গাইস, আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি অ্যান্ড আমার সাথে আমার একজন বন্ধু আছে ক্যামেরার বাইরে। সে অবশ্য অনেক ভালো ভালো কাজ করে অ্যান্ড আমিও ওর সঙ্গে মাঝে মাঝে একটু থাকি অ্যান্ড আমাকেও শেখায়। গাইস, তোমরা জানো না আমরা কত কিছু করি। আমরা অবশ্য এখন একটা চিন্তা ভাবনা করতেছি, সেটা হচ্ছে এলাকার যে মুরব্বিগুলো আছে, যে বুড়া মানুষগুলো আছে, ওদের বউ নেই। গাইস, ওরা যে কোন কষ্টে থাকে, মানে এই শীতের মধ্যে একা একা কোন কষ্টে যে থাকে, আমার তো ওদের দেখেই মাথা নষ্ট। তাই আমরা চাচ্ছি যে ওদেরকে একটা বিবাহ করাবো, ওদেরকে আমরা বিবাহ বন্ধনে আবার আবদ্ধ করে দেব, যেহেতু ওদের বউ মারা গেছে এবং ওরা অবিবাহিত রয়েছে এখন পর্যন্ত। আগে বিবাহিত ছিল, এখন অবিবাহিত। তাই আমরা চাচ্ছি ওদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেব। আমরা অনেক চেষ্টায় আছি, আর ওদেরকে বললে ওরা শুধু হেসে দেয় এবং আমাদের কথা ভালোভাবে মাথায় নেয় না। তাই আমরা চাচ্ছি যে ওদেরকে একটু বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। আমি ছোটবেলায় ভাবতাম বঙ্গবন্ধু শেখ হাসিনার বউ। এবং তারপর যখন স্কুলে ভর্তি হলাম, তখন ধাপে ধাপে বুঝতে পারি যে আমার স্কুলের স্যার ম্যাডামরা সবাই স্বামী স্ত্রী। তারপর আমি একটা বিষয় ভাবতাম যে হেডমাস্টার মানে বুঝি প্রধানমন্ত্রী। তারপরে স্কুলের সব স্যার ম্যাডামকে ভাবতাম স্বামী স্ত্রী, এবং ওরা একদিন ঝগড়া করছে, তাই এটা দেখে আমি আরো ভালোভাবে শিওর হলাম যে তারা অবশ্যই স্বামী স্ত্রী। কিন্তু বড় হয়ে জানতে পারি এরা আসলে স্যার এবং ম্যাডাম। সো তারপর আমি যখন স্কুলে পড়তাম না, যখন আমার বয়স 3 থেকে 4 বছর হয়তো, তখন আমি ভাবতাম যে السلام عليكم. هلا والله كسعد حد إيشا عادي سحد رسوهم يعني الشقة وجل آدي سفاجي وجن آدي رشاء خبو أي إن شغل آدي آدري هن تعالي هنا جباد الأرشاء حدو كسا. আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি ইনশাআল্লাহ। তবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ফাজিল সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাওয়াতিশ শরীফাত